বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীকে জমি হস্তান্তরের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার। ইরানের ইউরেনিয়াম নজরদারি করছে আমেরিকা, প্রয়োজনে স্থাপনা উড়িয়ে দেবে মার্কিন বাহিনী, হুঁশিয়ারি জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি আমেরিকা, যুদ্ধ বন্ধে তাদের দাবি অযৌক্তিক বলছে ইরান। ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদনে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ সোমবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু উপস্থিত ছিলেন। এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, এটি পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন। আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, মমতা ব্যানার্জির সরকারের সামাজিক প্রকল্পগুলো চালু থাকবে, তবে অভারতীয় বা মৃত কেউ এসব প্রকল্পের সুবিধা পাবেন না। पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा। পশ্চিমবঙ্গে ভোটের পর চলমান সহিংসতায় বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হেনস্থা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় হেনস্থার শিকার হয়েছেন ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। তিনি রাজুদা নামেই বেশি পরিচিত। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ট্রেনের ভেতরে একদল যুবক রাজুকে টানা হেঁচড়া করছে। এ সময় ধস্তাধস্তিতে রাজুর টি শার্ট ছিঁড়ে যায়। চলন্ত ট্রেনটি থামতে গেঞ্জির কলার ধরে টেনে নামিয়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয় রাজুকে। রাজু বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দল করেন না, ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে পছন্দ করেন। তৃণমূল সরকারের সময় জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, বলেছিলেন তৃণমূল দল করেন। সেই থেকে বিভিন্ন সময় হুমকির শিকার হন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় ভারতের উত্তরপ্রদেশ থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার তাদেরকে গ্রেফতার করে অপরাধ তদন্তকারী সংস্থা। গেল ৬ মে রাতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে মধ্যম গ্রামের দোহারিয়ায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের একজনের নাম বিশাল। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ সিং প্রথমে গুলি করেছিলেন। ঘটনা ঘটিয়ে তিনি অযোধ্যায় পালিয়ে যান। আজই অভিযুক্তদের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের নগর দায়রা আদালতে হাজির করা হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ। পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন। সরকারি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই ৩৯২টি মা ক্যান্টিন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে শুধু কলকাতাতেই বন্ধ হয়েছে ৫২টি ক্যান্টিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৫ রুপির বিনিময়ে শহরের দরিদ্র মানুষকে এক বেলার ভরপেট খাওয়ার ব্যবস্থা করেছিল। নতুন সরকার এ প্রকল্প চালাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নতুন সরকার থেকে মা ক্যান্টিন চালানোর অর্থ না পাওয়ার আশঙ্কায় অনেক অনির্ভর গোষ্ঠী এবং এনজিও ক্যান্টিনগুলো বন্ধ রেখেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। বৈশ্বিক এমন সংকট মোকাবেলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার হায়দ্রাবাদে বিজেপির জনসভায় জ্বালানি সাশ্রয়ের জন্য বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। সেখানে দেশবাসীকে মোদী অনুরোধ করেন, আগামী ১ বছর যাতে কেউ স্বর্ণ কিংবা গহনা না কিনেন। বিশ্ববাজারে পেট্রোল ও ডিজেলের আকাশচুম্বী দাম উল্লেখ করে মোদী বলেন, জ্বালানি সাশ্রয় মানে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়। এ কারণে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনে ব্যবহার বাড়াতে হবে। দেশবাসীকে আবারও মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি পণ্য কিনতে হবে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের কাঠমান্ডু সফর হঠাৎই স্থগিত করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার ২ দিনের সফরে বিক্রম মিশ্রের কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, লিপুলেখ সীমান্ত ইস্যুতে সাম্প্রতিক ভারত নেপাল উত্তেজনা এ সিদ্ধান্তের পেছনের প্রধান কারণ। নেপালের সরকারি সূত্রগুলো জানিয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে অন্যান্য ব্যস্ততার কথা উল্লেখ করে সফর স্থগিতর কথা জানালেও প্রকৃত কারণ ভিন্ন। অন্যদিকে ভারত ও চীনের মধ্যে বিতর্কিত লিপুলেখ হয়ে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে কাঠমান্ডু। ইরানে ইউরেনিয়ামে নজরদারি করছে যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলে ব্যবস্থা নেবে মার্কিন বাহিনী।
প্রয়োজনে ওই স্থাপনা উড়িয়ে দেবে তারা। রোববার ফুল মেজারের সাংবাদিক শারেল অ্যাটকিনসনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো সময় ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে নেবে। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে নেবে। মার্কিন স্পেস ফোর্স ওই স্থাপনাটির উপর নজরদারি করছে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রধারী হতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে ইরান। দেশটি মনে করে যুদ্ধবন্ধে মার্কিনীদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। রোববার যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সোমবার ইরানের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে সরাসরি নাকচ করে দেওয়ার পর তেহরান এ প্রতিক্রিয়া জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সম্মেলন করে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সংঘাত ও অস্থিরতার মূল কারণ। আমেরিকার দাবিগুলো একেবারেই অযৌক্তিক, ইরানের শর্তগুলো পুরোপুরি যৌক্তিক। তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জলদস্যুতা বন্ধ এবং ইরানে জব্দকৃত অর্থ ফেরত চেয়েছে। ইরানের দেওয়া শান্তি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে আঁচ পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 3% বেড়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের প্রতিক্রিয়ার ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল 2.8% বেড়ে হয়েছে $104.6। WTI প্রতি ব্যারেলে 2.7% বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে $97.97। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে 8,000 ফিলিস্তিনি মরদেহ চাপা পড়ে আছে। সরঞ্জামের অভাবে এসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে এ তথ্য জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। তিনি বলেছেন, চাপা পড়া মৃতদেহের সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিদিন নতুন নতুন নিখোঁজ ব্যক্তির নাম প্রকাশ হচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর উপযোগী ভারী যন্ত্রপাতি গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় এখনও 6,10,00,000 মেট্রিক টনের বেশি ধ্বংসস্তূপ রয়ে গেছে। ইসরায়েলি বিমান হামলা, স্থলযুদ্ধ এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের কারণে গাজায় 1,23,000-এর বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 75,000 ভবন। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদনে প্রস্তুত আছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, বেলজিয়ামের ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। এর আগে কাজা ক্যালাস জানিয়েছেন, হাঙ্গেরির নতুন সরকার ইইউ-এর এমন পদক্ষেপে বাধা দিবে না। এমন ইঙ্গিত দেওয়ার পর নিষেধাজ্ঞা অনুমোদনের পথ উন্মুক্ত হয়েছে। উল্লেখ্য, সাবেক হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞা আটকে রেখেছিলেন। গত শনিবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার। তিনি শপথ নেওয়ার পর পরিস্থিতি বদলাচ্ছে। লেবাননে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 2 চিকিৎসাকর্মী সহ 51 জন মারা গেছেন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন করছে। তারা চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে অপরাধ করছে। ইসরায়েল লেবাননের বেন্থ জবেল জেলার কালা উগা ও তিমনিনে 2টি চিকিৎসা কেন্দ্রে 2বার হামলা করেছে। গত 16 এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে। গেল 2 মার্চ ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে অভিযান শুরু করে। সেই থেকে ইসরায়েলের হামলায় লেবাননে 2,846 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরানের কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে। তার আগে তাকে জামিন দিয়েছে দেশটির আদালত। এই মানবাধিকার কর্মীর পরিবার পরিচালিত ফাউন্ডেশন গতকাল রোববার জানিয়েছে, অসুস্থতার কারণে সাময়িকভাবে কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন নার্গিস। কারাগারে 2বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নার্গিস। রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগের মামলায় 13 বছর 9 মাসের সাজা ভোগ করছিলেন তিনি। অসুস্থতার কারণে 2024 সালের শেষ দিকে তাকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। নার্গিস 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।